হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার ওয়াইজ আমরা 2, 7 এবং 16 মার্কসের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ শিখন বা লার্নিং নিয়ে আলোচনা করছি। নেক্সট হচ্ছে পর্যবেক্ষণমূলক শিখন বা অবজারভেশন লার্নিং কি। অন্যের আচরণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে শেখাকে পর্যবেক্ষণমূলক শিখন বলে। এখানে ব্যক্তি সরাসরি অভিজ্ঞতা ছাড়াই অন্যকে দেখে শিক্ষা লাভ করে। এই ধরনের শিখন সামাজিক পরিবেশে এটি আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অন্যের আচরণ যখন আমরা পর্যবেক্ষণ করি, অর্থাৎ খুব ভালো করে দেখি এবং সেই অনুযায়ী আমরা কাজগুলো পরবর্তীতে করার চেষ্টা করি, তখন সেটাকে আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে শিখন তৈরি হয়। নেক্সট হচ্ছে অন্তর্নিহিত প্রেরণা বা ইন্ট্রিনসিক মোটিভেশন কি। যখন ব্যক্তি নিজের আগ্রহ, আনন্দ বা আত্মতৃপ্তির জন্য কোনো কাজ করে তখন তাকে অন্তর্নিহিত প্রেরণা বলে। এখানে কোনো বাহ্যিক পুরস্কারের প্রয়োজন হয় না। এই ধরনের প্রেরণা শিখনকে দীর্ঘস্থায়ী করে। এটি শিক্ষার্থীর আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। অর্থাৎ এখানে শিক্ষার্থী নিজের আগ্রহ, আনন্দ ও আত্মতৃপ্তির জন্য কাজটা করছে। এখানে বাইরের থেকে এখানে বাহ্যিক কোনো কারণ নেই। কেউ তাকে কিছু বলছে না, কেউ তাকে পুরস্কৃত করছে না, কেউ তাকে আলাদা কোনো মোটিভেশন দিচ্ছে না। তার নিজের ভালো লাগার জন্য সে কাজটা করছে। এখানে দীর্ঘস্থায়ী হয় শিখন, কারণ সে নিজে নিজে করছে এবং তার প্রতি তার নিজের আগ্রহ, ভালোবাসা আছে এবং শিক্ষার্থীর আত্মবিশ্বাসও এখানে বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে বহিঃপ্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন কি। যখন ব্যক্তি পুরস্কার, নম্বর, প্রশংসা বা শাস্তির ভয়ে কাজ করে তখন তাকে বহিঃপ্রেরণা বলে। এই প্রেরণার উৎস হচ্ছে বাহিরের পরিবেশ, বিদ্যালয়ের পুরস্কার ও প্রশংসা এর উদাহরণ। এটি শিক্ষার্থীর কাজের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। অর্থাৎ যখন আমরা কোনো পুরস্কার বা কারোর প্রশংসা বা কোনো শাস্তির ভয় বা বেশি নাম্বার পাওয়ার আশায় বেশ ভালো করে মন দিয়ে পড়াশোনা করি, তখন সেটা হচ্ছে বাহিরের প্রেরণা। অর্থাৎ যে আমরা বাহিরের থেকে কিছু একটা চাহিদা করছি এবং সেই জিনিসটা পাওয়ার জন্য মন দিয়ে কাজ করছি। নেক্সট হচ্ছে পুনর্বলন বা উদ্দীপক বা রিএনফোর্সমেন্ট ও শাস্তি বা পানিশমেন্টের মধ্যে পার্থক্য কী। রিএনফোর্সমেন্ট এর উদ্দেশ্য হলো ভালো আচরণের পুনরাবৃত্তি ঘটানো, আর শাস্তির উদ্দেশ্য হলো খারাপ আচরণ কমানো। রিএনফোর্সমেন্ট আচরণকে উৎসাহিত করে, সৎ আচরণকে, আর শাস্তি অবাঞ্ছিত আচরণকে নিয়ন্ত্রণ করে। তাই দুটির উদ্দেশ্য ও ফল ভিন্ন হয়ে থাকে, কিন্তু দুটিরই উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে উন্নত করা। নেক্সট হচ্ছে ইতিবাচক স্থানান্তর বা পজিটিভ ট্রান্সফার কি। যখন পূর্বে শেখা জ্ঞান বা দক্ষতা নতুন বিষয়ে শেখাকে সহজ করে তখন তাকে ইতিবাচক স্থানান্তর বলে। যেমন সাইকেল চালাতে জানলে মোটর সাইকেল শেখা সহজ হয়, এতে সময় ও শ্রম কম লাগে, এটি শিখনকে আরও কার্যকর করে তোলে। অর্থাৎ যে কাজটা আমরা করছি সেই কাজটা আমাদের পরবর্তী জ্ঞান বা পরবর্তী পরিস্থিতিতে আমাদেরকে সাহায্য করছে বিষয়টি জানতে, শিখতে, বুঝতে, তো তখন সেটি ইতিবাচক স্থানান্তরণ। নেক্সট হচ্ছে নেতিবাচক স্থানান্তরণ বা নেগেটিভ ট্রান্সফার কি। যখন পূর্বে শেখা কোনো অভ্যাস নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন তাকে নেতিবাচক স্থানান্তরণ বা নেগেটিভ ট্রান্সফার বলা হয়। এতে নতুন বিষয় শেখা কঠিন হয়ে যায়, পুরনো অভ্যাস নতুন আচরণের সমস্যা তৈরি করে, তাই এটি শিখনের জন্য ক্ষতিকর। অর্থাৎ আমরা কোনো একটি পঠন পাঠনের ক্ষেত্রে বাচ্চাদের দেখেছি যে কোনো একটি অক্ষর সে ভুল উচ্চারণ করছে এবং সে যখন সেই অক্ষরটি দিয়ে বাক্য পড়ছে তখন সে তার ভুল উচ্চারণই করছে। তো এটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার, যে সে ভুল বর্ণটি শিখেছে, বর্ণের ভুল উচ্চারণটি শিখেছে, সেই কারণে সে পরবর্তীতে যখন বর্ণ দিয়ে শব্দ গঠিত হচ্ছে তখন সে ভুল উচ্চারণটি করছে।
নেক্সট হচ্ছে শূন্য স্থানান্তরণ বা জিরো ট্রান্সফার কি। যখন পূর্বে শেখা বিষয় নতুন শিখনে প্রভাব ফেলে না তখন তাকে শূন্য স্থানান্তরণ বলে। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্কই থাকে না, ফলে একটি শেখা বিষয় অন্যটির উপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে না, এটিকেই শূন্য স্থানান্তরণ বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ভুলে যাওয়া কি। আগে শেখা তথ্য বা অভিজ্ঞতা মনে রাখতে না পারাকে ভুলে যাওয়া বলে। এটি মানুষের একটি স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। অনুশীলনের অভাব, মনোযোগের ঘাটতি বা দীর্ঘ সময়ের কারণে ভুলে যাওয়া ঘটে। নিয়মিত পুনরাবৃত্তি বা প্র্যাকটিস ভুলে যাওয়া কমায়। নেক্সট হচ্ছে শেখার প্রস্তুতি বা রেডিনেস বলতে কী বোঝায়। শেখার জন্য মানসিক, শারীরিক ও আবেগগতভাবে প্রস্তুত থাকাকে রেডিনেস বা শেখার প্রস্তুতি বলেন। প্রস্তুতি থাকলে শিক্ষার্থী দ্রুত ও সহজে শিখতে পারে। প্রস্তুতির অভাবে শেখা কঠিন হয়, তাই কার্যকর শিখনের জন্য প্রস্তুতি অপরিহার্য। নেক্সট হচ্ছে শিক্ষায় পুরস্কারের গুরুত্ব কী। পুরস্কার শিক্ষার্থীর শেখার আগ্রহ বৃদ্ধি করে, এটি ভালো কাজের স্বীকৃতি দেয়। পুরস্কার শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায় এবং ভালো আচরণ বজায় রাখতে সাহায্য করে, তাই শিক্ষার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ আমরা যখন শিক্ষায় কোনো পুরস্কৃত করি, অর্থাৎ আমরা যখন কোনো একটি স্টুডেন্ট বা বাচ্চা শিক্ষার্থী আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয় এবং সেখানে আমরা তাদেরকে ভালো কিছু কথা বলি এবং উৎসাহিত করি, প্রশংসা করি, তখন তারা ভালো করতে এবং উত্তর দিতে আগ্রহী হয়। এটা হচ্ছে আমাদের শিক্ষায় পুরস্কারের গুরুত্ব। কোনো কাজ করলে তার ফল যদি ভালো হয়, প্রশংসা পায়, মানুষ সেই কাজটি করতে আরও উৎসাহিত হয়। প্রশ্ন হচ্ছে অনুশীলনের গুরুত্ব লেখো। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিখন স্থায়ী ও দৃঢ় হয়। অনুশীলন ভুল কমায় এবং দক্ষতা বৃদ্ধি করে, তাই এটি আত্মবিশ্বাসও বাড়ায়। তাই যে কোনো বিষয় শেখার জন্য অনুশীলন অপরিহার্য। অর্থাৎ আমরা যে জিনিসটা বারবার রোজ শিখবো, পড়বো, প্র্যাকটিস করব, তো সেই জিনিসটা আমাদের দক্ষতায় পরিণত হবে। তাহলে অতি সহজে, অতি কম সময়ে আমরা সেই জিনিসটা, সেই কাজটা করে ফেলতে পারবো। তাই শিক্ষার ক্ষেত্রে অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট শিখনে কিভাবে সাহায্য করে। আগ্রহ থাকলে শিক্ষার্থী মনোযোগ দিয়ে শেখে, এতে শেখার গতি ও মান বৃদ্ধি পায়। আগ্রহ শিক্ষার্থীকে নিয়মিত অনুশীলনে উৎসাহিত করে, ফলে শিখন আরও কার্যকর ও আনন্দদায়ক হয়। কোনো বিষয়ের প্রতি যদি আমাদের আগ্রহ না থাকে, তাহলে সেই বিষয়টি করার আগেই আমাদের অনীহা তৈরি হয়, আর এই অনীহা থেকে, সেইটার থেকে আমাদের দূরে যাওয়ার প্রবণতা তৈরি হয়। কিন্তু সেটার প্রতি যদি আমাদের আগ্রহ থাকে, তাহলে আমরা বারবার সেই কাজটা করতে উৎসাহিত থাকি এবং সেই কাজটি আমাদের একদিন বারবার প্র্যাকটিসের প্রভাবে দক্ষতায় পরিণত হয়। নেক্সট হচ্ছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স শিখনে কিভাবে প্রভাব ফেলে। বুদ্ধিমত্তা শেখার গতি ও মানকে প্রভাবিত করে। অধিক বুদ্ধিমান শিক্ষার্থী সাধারণত দ্রুত নতুন বিষয় বুঝতে পারে। তবে অনুশীলন ও আগ্রহ সমান গুরুত্বপূর্ণ, তাই বুদ্ধিমত্তা শিখনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন কেন শিখনের জন্য গুরুত্বপূর্ণ। মনোযোগ ছাড়া শিখন বা কোনো বিষয়ই কার্যকরীভাবে সম্ভব হয় না। মনোযোগের মাধ্যমে শিক্ষার্থী বিষয়টি ভালোভাবে বুঝতে ও মনে রাখতে পারে। মনোযোগ শেখাকে অর্থপূর্ণ করে তোলে, তাই শিখনের অন্যতম প্রধান শর্ত হলো মনোযোগ। অর্থাৎ আমরা যখন কোনো কাজ মন দিয়ে করি, তখন সেই কাজটি আমরা সহজে বুঝতে পারি। সেই কাজটি কি ঘটতে পারে, কি হতে পারে, কি প্রশ্ন করলে কি উত্তর দিতে পারবো, বা কোনো পরিস্থিতির মধ্যে পড়লে সেখান থেকে আমরা সেই বিষয়ের জ্ঞানটি কিভাবে কাজে লাগাতে পারবো, এই সব কিছু আমরা যখন মনোযোগ দিয়ে কোনো কিছু শিখি, তখনই কিন্তু আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে শিখনে পরিবেশের ভূমিকা কী। সুস্থ ও অনুকূল পরিবেশ শিখনকে সহজ ও আনন্দদায়ক করে। পরিবার, বিদ্যালয় ও সমাজ শিক্ষার্থীর শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো পরিবেশ শেখার আগ্রহ বাড়ায়। প্রতিকূল পরিবেশ শিখনে বাধা সৃষ্টি করতে পারে।